আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আমি আপনাদের নিয়ে যাব ব্যাঙ্গালোরের সবচেয়ে সুন্দর জায়গায়। শোনাবো স্পেশাল এক অভিজ্ঞতা আমাদের নন্দিনী হিলস ভ্রমণের। ভোর 3টের সময় আমরা রওনা দিয়েছিলাম। রাস্তাঘাট ছিল শুনশান, কিন্তু মনটা ছিল খুবই খুশি। রাতের ব্যাঙ্গালোর শহর দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। নন্দিনী হিলস শহর প্রায় 55 কিলোমিটার দূরে। রাস্তা ভালো ছিল আর ঠান্ডা হাওয়া ভ্রমণটা খুব উপভোগ করছিলাম। কিন্তু পাহাড়ের কাছাকাছি পৌঁছে আমরা পড়ে যাই এক বড় সমস্যায়। প্রায় 45 মিনিট আমরা জ্যামে আটকে পড়ি। স্কুটি নিয়ে যারা এসেছিলেন তারা পাশ দিয়ে চলে যাচ্ছিলেন। অন্ধকার কাটিয়ে আলো ফুটছে। আমরা চিন্তায় ছিলাম যে 5টা 45-এ সূর্য উদয় আমরা যেন মিস না করি, যার জন্য এত দূরে আসা। রাস্তা খুবই সুন্দর, মনোমুগ্ধকর। এত সুন্দর রাস্তা, সত্যি খুবই ভালো লাগছিল আমাদের। মনে হচ্ছিল প্রকৃতি যেন আমাদের আলিঙ্গন করছে। চারপাশে পাখির ডাক, সবুজ গাছপালা আর এক শান্ত পরিবেশ সবকিছু ভুলিয়ে দিচ্ছিল। অল্প অল্প মেঘ দেখা যাচ্ছে, আমাদের ছুঁয়ে যাচ্ছে, খুবই ভালো লাগছিল। আমরা যখন কিছুটা উপরে এগিয়ে গেলাম, আবার লম্বা জ্যামের মধ্যে পড়েছিলাম। এক একটা গাড়ি ধরে ধরে পার হেড 40 টাকা করে পার্কিং নামা হচ্ছিল। এর জন্য অনেকটা সময় আমাদের চলে গিয়েছিল। এত সুন্দর রাস্তা আমাদের সমস্ত ক্লান্তি, ভোরবেলা ঘুম থেকে ওঠা সব ভুলিয়ে দিয়েছিল। ক্যামেরা বন্ধ করতে ইচ্ছাই করছিল না। যত এগোচ্ছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি। যত বেলা বাড়ে তত জ্যাম বাড়ে, তাই আমরা আগেই রওনা দিয়েছিলাম। এত সুন্দর রাস্তা, যারা বাইকে করে আসছেন তারা ফটো তোলার জন্য দাঁড়িয়েছিলেন, দেখছিলাম। নন্দী হিলসে আসতে প্রায় 2 ঘন্টা লাগে। জ্যামের জন্য আমাদের প্রায় 3 ঘন্টা সময় লেগে গিয়েছিল। আমি, আমার মেয়ে জামাই আর ভাসুরের মেয়ে তার ছেলেকে নিয়ে এখানে এসেছিলাম। এখানে নেটওয়ার্ক নেই, তাই টিকিট কাউন্টারে খুবই লেট হচ্ছিল আর ক্যাশ পেমেন্টেরও ব্যবস্থা ছিল না। টিকিট মূল্য ছিল 40 টাকা। পরে অনলাইনে টিকিট কেটে আমরা এগিয়ে গিয়েছিলাম। নন্দী হিলসের কাছে রেল স্টেশন চিক্কাবাল্লাপুর। নন্দী হিল থেকে প্রায় 9 কিলোমিটার দূরে। ব্যাঙ্গালোর থেকে ট্রেনে করে আসতে প্রায় 1 ঘন্টা লাগে। প্রচুর বাইক আর গাড়ি করে প্রতিদিন নন্দী হিলসে প্রচুর মানুষ আসেন। উইকেন্ডে আরও বেশি ভিড় হয়। আমরা টিকিট দেখে এখান থেকে প্রবেশ করছি। নন্দী হিলসে যাওয়ার জন্য অনেকটা পথ এগিয়ে যেতে হবে। পথে যেতে যেতে এত সুন্দর ভিউ, মেঘের খেলা, সত্যি মন ভালো হয়ে যাচ্ছিল। আমাদের গা স্পর্শ করে মেঘ উড়ে যাচ্ছে। এদিকে চিন্তা আছে যে সূর্য উদয় না হয়ে যায়। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 6টা। প্রচুর মেঘ যাচ্ছে আর আমরা দেখতে দাঁড়িয়ে পড়ছিলাম। এই যে উপরে প্রচুর লোক উঠে গেছে, এখন আমাদের অনেকটা পথ যেতে হবে। আমরা এগিয়ে যাচ্ছিলাম। অনেকটা আলো ফুটে গেছে, প্রচুর মানুষ এসেছেন, সবাই এগিয়ে যাচ্ছে। আমি ভিডিও করতে করতে এগিয়ে যাচ্ছি, চলুন আপনাদেরও দেখাই। উপরে খুব সুন্দর মন্দির আছে। প্রচুর জ্যামের জন্য সেই সুন্দর সূর্যোদয়টা আমরা মিস করি, যা নন্দী হিলসের প্রধান আকর্ষণ। কিন্তু যখন আমরা পাহাড়ের উপরে পৌঁছালাম, তখন সব কষ্ট দূর হয়ে গেল। এত সুন্দর দৃশ্য আমরা সেই বলতে হয় যে জন্ম জন্মান্তরেও ভুলবো না। অপূর্ব একটি স্বর্গীয় দৃশ্য। জায়গাটা এত সুন্দর ছিল, একসাথে প্রাণবন্ত আর শান্ত। একটা পারিবারিক আনন্দময় পরিবেশ। সবাই আনন্দ করছে, ফটো তুলছে, খুবই সুন্দর। এটা ভাষায় প্রকাশ করা যায় না। রোদ উঠতেই
হাওয়াতে প্রচুর হাওয়া দিচ্ছিল। হাওয়াতে খুব দ্রুত পরিবেশ পরিবর্তন হচ্ছিল। অনেকক্ষণ সময় আমরা সবাই মিলে ফটো তুলছিলাম। আমি একটু রেস্ট নিচ্ছি। সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে সবচেয়ে সুন্দর সময়। তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াস থাকে। আকাশও পরিষ্কার থাকে, খুব সুন্দর আকাশের ভিউ দেখতে পাওয়া যায়। এখানে সূর্য উদয় এবং সূর্য অস্ত খুব সুন্দর দেখা যায়। নন্দী হিলস 4851 ফুট উঁচু। প্রচুর মানুষ একা স্কুটি নিয়ে নন্দী হিলসে আসেন। উপরে অনেক মন্দির আছে। নন্দী পাহাড় কর্ণাটক রাজ্যের চিক্কাবাল্লাপুর জেলার গঙ্গা রাজবংশ কর্তৃক নির্মিত একটি প্রাচীন পাহাড়ি দুর্গ। উপর প্লেন উঠছে, আমি সেটা ফটো তুললাম। এপাশে এদিকে একটি সেতু ছিল, আমরা সেটি পার হয়ে ভেতরের দিকে এগিয়ে যাই। ব্রিজের উপর থেকে দাঁড়িয়ে চারপাশে দেখার অভিজ্ঞতা সত্যিই দারুণ ছিল। সেতুর পাশে ছিল একটি ছোট্ট পার্ক। চলুন আপনাদের এগিয়ে গিয়ে দেখাচ্ছি। এখন চারিদিকে আলো ফুটে গেছে। উপর থেকে খুব সুন্দর নিচে শহরের ভিউ দেখা যাচ্ছে আর মেঘের খেলা। অল্প অল্প মেঘ ভেসে যাচ্ছে। এপাশে চায়ের দোকান এবং কিছু খাবারের দোকান ছিল। এই ঠান্ডায় 1 কাপ গরম চা খুবই ভালো লাগছিল। এই যে নিচ থেকে পার্ক দেখা যাচ্ছে, অনেকে ঘুরে বেড়াচ্ছেন, ফটো তুলছেন। ফটো তোলার জন্য অনেক জায়গা করে দিয়েছেন, এর জন্য কোনো পয়সা লাগে না। সেতুর এই দিকটায় খুব ভিড় ছিল। সেতুর উপর থেকে নিচে দেখা যাচ্ছে পার্ক। প্রচুর লোক এসছেন, বসে আছেন, সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে, বন্ধুদের সঙ্গে। একটা দিন লেগে যায় এত বড় নন্দী হিলস দেখতে। এখান থেকে সারাদিনের আমাদের ট্যুর আছে, তাই বেশিক্ষণ বসবো না। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। প্রচুর বড় এরিয়া। চায়ের দোকান ছিল আর খাবার দোকানও ছিল এখানে। এছাড়া প্রচুর হনুমান ছিল। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এদিকে একটি বেঞ্চে আমরা অনেকক্ষণ বসেছিলাম, গল্প করছিলাম আর প্রকৃতি উপভোগ করছিলাম। আমরা নন্দী হিলস ঘুরে নামছিলাম আর এত সুন্দর ভিউ ছবি না তুলে পারছিলাম না। এত ভালো লাগছিল, এত সুন্দর পরিবেশ, রোদও ওঠেনি আর সুন্দর হাওয়া, মন প্রাণ ভরে যাচ্ছিল। আজকে সারাদিন অনেক ঘুরবো। আমার সাথে থাকবেন পরবর্তী গল্পের জন্য। এখানে একটি জলাশয় ছিল চারিপাশে বাঁধানো। নন্দী হিলসটা অনেকটা বড় এরিয়া। আমরা দেখতে দেখতে বের হচ্ছিলাম। যাওয়ার পথও দেখলাম 1 কিলোমিটার লম্বা জ্যামের মধ্যে গাড়িগুলো আটকে ছিল। ভোর 2:30টার সময় বেরোলে সবচেয়ে ভালো হয়। ফ্যামিলি নিয়ে সকালবেলা বেরিয়ে নন্দী হিলস ভ্রমণ সত্যি অসাধারণ অভিজ্ঞতা। খুবই ভালো লেগেছে আমাদের। রাস্তার দুপাশে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম পরবর্তী গন্তব্যের দিকে। এই গাড়িটি সারাদিনের জন্য আমরা বুক করেছি। কোথা থেকে নিয়েছি আর কত টাকা পড়লো সব ডেসক্রিপশন বক্সে থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন, তাহলে পরবর্তী ভ্রমণ কাহিনীতে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন।